আসসালামু আলাইকুম। জান্নাত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। কিভাবে ঝরঝরে বোনা খিচুড়ি ঘরে তৈরি করলে স্বাদ হয় হোটেলের মতোই, সবাই খেতে পছন্দ করে, এই রেসিপিটা আসুন তাহলে দেখে নিই। চিনি গুঁড়া চাল নিয়েছি 2 কাপ, আলু কুচি 1.5 কাপ, গাজর কুচি 1 কাপ, বরবটি কুচি 1 কাপ, মুরগির মাংস 2 কাপ, ছোট ছোট করে কেটে নিয়েছি। হাফ কাপ ধনেপাতা দেব। এখন হাফ কাপ ডাল নিয়েছি। একটা প্যান বসে দিয়েছি। এখন সবগুলো সবজি কিছুক্ষণ ভেজে নেব। %50 সিদ্ধ করে নেব। এখন ভাজা হয়ে এসেছে, তেল থেকে উঠিয়ে নিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি গোটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে দিয়ে দিয়েছি 3 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। স্বাদ মতো লবণ দিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ ভাজা জিরা গুঁড়া, অল্প পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব। কষানো হয়ে এসেছে। এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করার পর মাংসের যে এই অবস্থা, দেখেন কত সুন্দর কালার এসেছে। এখন একটি প্যান বসে দিয়েছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল, কিছুক্ষণ ভেজে এর মধ্যে গোটা এলাচ, তেজপাতা দিয়ে ভেজে নেব। তেলের মধ্যে গোটা এলাচ, তেজপাতা ভেজে নিলে স্মেলটা ভালো আসে। এখন ধুয়ে রাখা চাল ডাল কিছুক্ষণ ভেজে নেব। পোলাও রান্না করলে যেভাবে চাল ভেজে নিতে হয়, ওইভাবেই ভেজে নেব। চালগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। চালগুলো শক্ত হয়ে গেছে। এখন এর মধ্যে কষানো মাংসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি ভেজে রাখা সবজিগুলো। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়েছি। এখন চাল দিয়েছিলাম 2 কাপ, পানি দিব গরম পানি 4 কাপ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরা গুঁড়া। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে
চুলার আঁচটা মিডিয়াম করে রেখে 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করার পর এইরকম হয়ে এসেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে দেব। এখন ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করব। এখন আমার রান্না কমপ্লিট। এরকম ঝরঝরে বোনা খিচুড়ি চাইলে যে কেউ রান্না করতে পারবে। খুবই টেস্ট এবং খুবই সহজ। দেখতে কত সুন্দর ঝরঝরে, সবাই খেতে